হ্যালো বন্ধুরা, গত সপ্তাহে আমি চলে গেছিলাম ভাইজ্যাক। ফ্যামিলি ট্যুর ছিল, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে, তোমরা সকলেই জানো। তো আমি ভোর রাতে আমরা ট্রেন থেকে নেমেছিলাম, তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট করে টিফিন করে আমরা সাইট সিনের জন্য বেরিয়েছিলাম। তো সাইট সিনে এখানে অপূর্ব সুন্দর পাহাড়, পাহাড়ি রাস্তা, এই সমস্ততে ঘেরা। আর ভাইজ্যাক তো তোমরা অনেকেই হয়তো জানো, ভাইজ্যাক পাহাড় আর সমুদ্রের মিশ্রণ। তো অপূর্ব সুন্দর একটা সিনারি, অপূর্ব সুন্দর জায়গা। তোমরা যারা ভিজিট করতে চাও আর দেরি করো না, এই সিজনটা খুবই ভালো। এটা ডিসেম্বর জানুয়ারির জন্য খুবই ভালো। এমনিতে ভাইজ্যাকে সবসময় গরমই থাকে, গরমের পরিমাণটাই বেশি। আমি এই ডিসেম্বরে গেছিলাম, তাও প্রচণ্ড গরম ছিল। আর এইটা আমি জুম করে দেখাচ্ছি যে পাশের পাহাড়ে কত গাড়ি এইভাবে লাইন করে দাঁড়িয়েছিল। তো যাই হোক, খুবই সুন্দর। সেখান থেকে আমরা ঋষিকন্ডা বিচে প্রথম আমাদেরকে নিয়ে গেল। ঋষিকন্ডা বিচ, এই বিচটা অপূর্ব সুন্দর। এর সৌন্দর্যটা খানিক আলাদাই। তারপরে গেলাম বৌদ্ধ এক মনিস্ট্রিতে। এটা হলো ঐতিহাসিক এক বৌদ্ধ মনিস্ট্রি। ভীষণই সুন্দর জায়গা, এটাও ভীষণ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে কিছু সময় কাটিয়ে তারপর আমরা হোটেল ব্যাক করেছিলাম। তার পরের দিন সকালে আমার সেকেন্ড দিন এই মাছের যে বড় একটা মার্কেট, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড দিনের ফার্স্ট ভিজিট। এটা হচ্ছে একটা ফিশ মার্কেট। এটা ইন্ডিয়ার বিগেস্ট ফিশ মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্যাট। তো ভীষণ সুন্দর। এখানে খুব বেশি পরিমাণে শুটকি মাছ ছিল, এছাড়াও অনেক রকম মাছ দেখা গেছে। আর আমার নিজের ভিডিওটা এখানটায় চলে এসেছে, যাই হোক। আর তারপরে আমাদেরকে আবার সেই পাহাড়ি সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আরও একটা জায়গায়। সেটা হচ্ছে একটা মন্দিরের রাস্তা। এই মন্দিরটাও এখানকার খুব নামকরা মন্দির। সীমাচলামে অবস্থিত এটা। সীমাচলম মন্দিরে বলে, একজন পাশ থেকে বলতে বলতে গেলে এটা নরসিংহ দেবতার মন্দির। তো আমি মন্দিরে ঢুকিনি, আমরা প্রচণ্ড ভিড় ছিল বলে মন্দিরে ঢুকিনি। এখানে ঢুকলে আমার অন্য অন্য আর ঘোরার জায়গা বা হোটেলে ফিরতে অনেক লেট হয়ে যেত। তারপরে মন্দিরের আশেপাশে একটা খুব সুন্দর মেলা, মেলা ঠিক বলবো না, বাজার মতো আছে। তো সেখানে কিছু ঘুরে টুরে কিছু কেনাকাটি করার পরে আবার যথারীতি আমরা চলে যাই নেক্সট ডেস্টিনেশনে। আসলে আমরা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে গেছিলাম। তো তারা যেরকমভাবে আমাদেরকে ডিরেকশান দিয়েছে যে এই টাইমে এখানে যেতে হবে, ওই টাইমের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, ধরা বাঁধা আর কি টাইমের মধ্যে সব করেছি। দেন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরকে লাইট হাউস। তো লাইট হাউস একটা আমার এত কিছুর মধ্যে আমার দেখা সবথেকে বেস্ট লাইট হাউস। এইটা হচ্ছে অনেক কটা সিঁড়ি চড়ে আমাদেরকে এই উপরটায় উঠতে হয়েছিল প্রত্যেকটা ট্যুরিস্টকে। তো প্রথমে তো খুব বিরক্ত লাগছিল, আরে এত সিঁড়ি এত কিছু। তারপরে উঠে দেখলাম না, সার্থক ওঠাটা। প্রচণ্ড ভালো লেগেছে। উপর থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর, এত সুন্দর। এখান থেকে হচ্ছে রাতের বেলা লাইট ব্লিঙ্ক করে, তো খুবই সুন্দর। তারপরে আবার একটা বিচে আনা হয়েছিল, সেখানে বেশিক্ষণ বসার টাইম পাইনি, সন্ধে হয়ে গেছিলো, আমি একটু বসতে চেয়েছিলাম, যাই হোক। তারপরে এই রাতে ফেরা, রাতের এই সুন্দর একটা রাস্তা, সুন্দর পরিবেশ। আর এই রাতের অন্ধকারে পাহাড়ে ট্রাভেল করতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাহাড়ের উপর থেকে ওই নিচের দিকে যে ঘর বাড়িগুলো থাকে, তার যে লাইটগুলো দেখা যায়, ওগুলো, ওই যে দৃশ্যটা, ওই যে সিনটা, ওটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ পছন্দের আমার কাছে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কতটা পছন্দের এরকম সিনারিগুলো। আর আমি তো এখানটা যেতে যেতে কোনো কথা বলছিলাম না, জাস্ট ভিডিও করছিলাম, ফিল করছিলাম এই সিনটাকে। প্রচণ্ড ভালো লেগেছে আমার আর কি। এই
প্লেসটা প্রচণ্ড ভালো লেগেছে। এই যে আসলে পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য, আর এখানে পাহাড় প্লাস সমুদ্র দুটোই আছে, তো সেক্ষেত্রে ভীষণ মজা হয়েছে। তারপর থার্ড দিনের ফার্স্ট যে আমাদের জায়গাটা সাইট সিনে ছিল সেটা হচ্ছে আরাকু ভ্যালি। তো এটা ছিল অন দ্য ওয়ে টু আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি যাওয়ার জন্য আমরা সবাই ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। তো ভাইজ্যাগ থেকে ওখান থেকে আরাকু ভ্যালি ট্রেন ছিল সকাল একদম ভোরবেলায়। সেই ট্রেন ধরে আমরা 4 ঘন্টার জার্নি পরে একটা স্টেশনে পৌঁছাই, যেখান থেকে আমাদের আরাকু ভ্যালি নিয়ে যাওয়া হয়েছিল, বেশিক্ষণের রাস্তা নয়। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা কত কটা কেভ। তো এখানে আমি একটাই কেভ ক্যাপচার করেছি, কিন্তু এরকম অ্যারাউন্ড 55 to 60 কেভ আছে, মানে এত কেভের মধ্যে দিয়ে এভাবে গেছে ট্রেনটা। আর কেভগুলোতে ঢুকলেই আমাদের সব অন্য যারা সব ট্যুরিস্ট ছিল সবাই খুব মজা করছে, চিল্লিয়ে উঠছে, যাক ভালো লাগছিল। আমি তো এসব করতে পারি না চিল্লামিল্লি, কিন্তু আমি এনজয় করি। তো আমাদের আরাকু ভ্যালিতে যাওয়ার রাস্তাটাও খুব আনন্দের ছিল, মজার ছিল। তারপরে ফাইনালি পৌঁছালাম কেভ। এটা হচ্ছে বোরা কেভ। তো নেবেই যাচ্ছি সিঁড়ি অনেক সিঁড়ি নেবেই যাচ্ছি, কি আছে না আছে। তো নেবে অ্যাট লাস্ট দেখলাম না, খুবই সুন্দর কেভটা একদম। এর এন্ড অবধি আমি যাইনি, বাবা গেছিলো, আমি পুরো এন্ড অবধি যেতে পারিনি। আমি আর পারছিলাম না নামতে, অনেক সিঁড়ি, প্রচণ্ড সিঁড়ি। তো অপূর্ব সুন্দর, মানে এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং। মানে গিয়ে তোমার মনে হবে না যে বেকার এসেছি বা এরকম কিছু, প্রচণ্ড সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সিঁড়ি থেকে সবাই নামছে উঠছে, মানে একটা আইডিয়াল একটা কেভ, যেটা শুধু কটা পাহাড় কেটে কটা সিঁড়ি করে দিয়েছে জাস্ট, বাকি এইটা নিজের সৌন্দর্য এই কেভটার। এখানে কটা ছবি তুললাম, কটা দাঁড়িয়ে কিছু একটু দেখলাম আশপাশ, কটা ছবি টবি ভালো ক্যাপচার করে নিলাম। নিয়ে তারপরে আবার অত সিঁড়ি ভেঙে 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 উঠে তারপরে আবার আমাদের ডেস্টিনেশন টু নেক্সট যেটা ছিল একটা খুব ছোট একটা ঝর্ণা টাইপের ছিল, সেখানে নিয়ে গেছিলো। তো সেটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু এখানে দাঁড়িয়েও অনেক কটা ফটো তুলেছি, এখানকার ভিডিও আমার নেওয়া হয়নি। আর আরাকু ভ্যালিতে আমার প্রচণ্ড ভালো লেগেছে এসে, পুরো ভাইজ্যাগের ট্যুরটাই ভীষণ সুন্দর। এখানকার রাস্তাঘাট, বাড়ি ঘর, কলকাতায় তো আমি কলকাতা থেকে, তো কলকাতায় তো এত সুন্দর ব্যাপার স্যাপার নেই। আর এখানে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে আমার, যেটা হচ্ছে কোনো আড্ডা স্পট, চায়ের দোকান, এই সমস্ত কিছু নেই, খুব কম, যতটা প্রয়োজন ট্যুরিস্টদের জন্য। যে যার কাজে বিজি, যে যার কাজে ব্যস্ত। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যে জায়গাটা, সিটিটা, এটা তো আমরা এসেছি ট্রেনে করে আরাকু ভ্যালির উদ্দেশ্যে। প্রপার যে ভাইজ্যাগ সেটা খুব সুন্দর, রাস্তাঘাট প্রপার খুব সুন্দর আর কি। আর কোনো মানুষ ফালতু বসে নেই, দাঁড়িয়ে নেই, পিএনপিসি নেই, কিছু নেই, যে যার কাজে ব্যস্ত, প্রচণ্ড এডুকেটেড এখানকার মানুষগুলো, আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা তারপরে চলে এসেছিলাম কফি গার্ডেন। এটা ছিল কফি গার্ডেন। তো এখানে নামতে গিয়ে দেখতে হচ্ছে আমার মা হোঁচট খেয়েছে। তো এখানে ওরকম খুব কটা সিঁড়ি ছিল, একটু খাড়াই খাড়াই। তারপরে আমরা সবাই এই কফি গার্ডেনটা ভালো করে ঘুরেছি, খুব সময় নিয়ে ভালো করে। এইখানটা আমার খুবই ভালো লেগেছিলো, আমি অনেক ফটো তুলেছি, ঘুরেছি, কফি ডাল তুলেছি, ছিঁড়ে নিয়েছি, যে বাড়ি গিয়ে শুকিয়ে দেখবো কফি বেরোয় কিনা এর থেকে। যাই হোক, কী হবে না হবে জানি না, ওইটা আমার কাছে এখনও আছে রাখা, রোজ শুকাতে দিচ্ছি, কী হবে। তবে ভীষণ সুন্দর, এখানে আমি কফিও খেয়েছি, এখানকার কফি খুব সুন্দর। এখানেই বেশিরভাগ কফি গাছগুলো এখানেই হয়।
তো তার পরের দিন সকালবেলা আমাদের আসার কথা ছিল, মানে ট্রেন ছিল কলকাতা ফেরার। তারপরের দিন সকাল সকাল একটু সূর্যোদয় দেখতে গেছিলাম, ওখানে এই কটা ছবি টবি তুলে তারপরে ব্যাক আবার স্টেশন থেকে আবার ট্রেন ধরে বাড়ি। আর বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।